এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জানিস দাদা ভাই, দিনকাল এখন আর ভালো নেই। কাজ পাওয়ার জন্য এখন আর যোগ্যতা লাগে না, ক্ষমতা থাকলেই হবে। ক্ষমতা থাকলে মানুষ যা খুশি তাই করছে। চারিদিক দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে জানিস, খুব খারাপ হয়ে যাচ্ছে। অর্জুনের কি ব্যবস্থা নেব সেটা আমি ভেবে নিয়েছি। আমার উপর ছাড়ো না, দেখো না আমি কি করি। জানিস তো দাদা ভাই, আমার মন বলছে আরো একটা খারাপ কিছু হতে চলেছে। খারাপ কিছু মানে? খারাপ মানে অন্যায়। অন্যায়? কি অন্যায় বুঝলাম না। আজ আমি তুষারবাবুর বাড়ি গিয়েছিলাম ওনাকে একটা ফাইল দিতে। তখন দরজার সামনে দাঁড়িয়ে শুনছিলাম উনি অর্জুনের জন্য কিছু একটা ব্যবস্থা করবেন বলে বলছিলেন। কি ব্যবস্থা? অত কিছু তো কানে যায়নি, শুধু শুনলাম উনি অর্জুনের কিছু একটা ব্যবস্থা করবেন বলছিলেন। হতেই তো পারে কোনো কাজবাজের ব্যবস্থার কথা বলছিল। না রে দাদা ভাই, কথাটা উনি খুব একটা ভালোভাবে বলেননি। উনি অর্জুনকে শায়েস্তা করার কথা বলছিলেন। কিছু একটা খারাপ হতে চলেছে দাদা ভাই। তাহলে তুই অর্জুনকে সাবধান করে দিচ্ছিস না কেন? কি আমি ওকে সাবধান করব? তা তুই ছাড়া কে করবে শুনি? আরে যখন খারাপের আজ পাচ্ছিস তাহলে অর্জুনকে ডেকে সবটা তুই বলছিস না কেন? যতটা তুই জানিস ততটাই তুই বল। দেখ, অর্জুন মানুষ হিসেবে যাই হয়ে থাকুক না কেন, তুই মানুষ হিসেবে তুই তোর কর্তব্যটা করবি না। আর সব থেকে বড় কথা হচ্ছে কারোর খারাপ হতে দেওয়াটা কিন্তু ঠিক না। দেখি, না চাইলেও তো মাঝে মধ্যে ওর সাথে দেখা হয়ে যায়। এবার দেখা হলে না হয় ওকে সাবধান করে দেবো। দেখা হলে মানে? আরে কখন কোথায় দেখা হবে তার জন্য তুই অপেক্ষা করে বসে থাকবি? আমি একটা কথা বলছি, শোন, তুই আজকে ওদের বাড়িতে যা, অর্জুনকে সামনাসামনি সবটা বল। আর যদি পারিস তাহলে আজকে রাতেই যা। চলো বাড়ি, আজ এই সন মেরামত করবো তোমাকে, সব বুঝে যাবে। চলো। আমার তো এমনি ওই বাড়িতে একবার যাওয়া উচিত। ওই বদ লোকটা বাড়িতে ফিরেছে, কি হম্বি করেছে কি জানি।